হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। আমি তোমাদের বন্ধু পিঙ্কি রায়। আজ আমি চলে এসেছি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 2-এর গণিত প্রভার পেজ নম্বর 52 11 দাগ থেকে অঙ্কগুলির সমাধান নিয়ে। চলো তাহলে অঙ্কগুলির সমাধান করে নেওয়া যাক। তাহলে দেখি 11 দাগে বলছে, দেখো দুটি সংখ্যার যোগফল 8,29,45,195। একটি সংখ্যা 6,91,278 হলে অপর সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে চলো এই অঙ্কটা আগে করে নিই। দেখো দুটি সংখ্যার যোগফল কত না 8,29,45,195, তাই না? এবার বলছে একটি সংখ্যা কত বলে দিয়েছে? 6,91,278। ঠিক আছে, এবার তাহলে অপর সংখ্যাটা বার করতে বলেছে। আমরা জানি যখন কোনো দুটো সংখ্যার যোগফল দেওয়া থাকে ও একটি সংখ্যা দেওয়া থাকে তখন অপর সংখ্যা বের করার নিয়ম যোগফল থেকে একটি সংখ্যাকে বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে চলো বিয়োগটা করে নিই আমরা। বিয়োগ নিচে লিখব অপর সংখ্যা ইজিক্যাল টু, এবার বিয়োগ করি। 8 কয় দাও 15, 7 দাও 15, তাই না? 8 কয় দাও 15, 7 দাও 15, হাতে থাকলো আমার 1, হাতে 1, 7 আর 1 8, 8 কয় দাও 9, 1, 2 কয় দাও 11, 2 9, 9 দাও 11, হাতে থাকলো 1, 1 কয় দাও 5, 4, এবার 4 করতে 4, 1 কয় দাও 9, 8, 9 কয় দাও 12, 10 11 12, 3 দাও 12, হাতে থাকলো 1, 6 আর 1 7, 7 কয় দাও 8, 1। তাহলে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি হলো 1,38,44,917। এবার উত্তর লিখে, অতএব অপর সংখ্যাটি হবে 1,44,917। হলো। এরপরে চলে আসি 12 দাগের অঙ্কটা। 12 দাগে কি বলছে পড়ে নিই। দেখো এই যে 12, দুটি সংখ্যার বিয়োগফল 2,83,51,036 এবং একটি সংখ্যা 3,05,29,179 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। তাহলে এরকম যখন অঙ্ক দেবে, একটি সংখ্যা বলে দেবে ও তাদের বিয়োগফল বলে দেবে, তখন অপর সংখ্যা নির্ণয় করতে হলে তখন এই যে একটি সংখ্যা আছে তার থেকে হয় বিয়োগফলটা আমাকে বাদ দিতে হবে, দিয়ে একটি সংখ্যা মানে অপর সংখ্যাটি পাওয়া যাবে, অথবা হতে পারে যে একটি সংখ্যা আছে তার সঙ্গে বিয়োগফলটা যোগ করতে হবে, যোগ করলে বড় যে সংখ্যাটি সেটা পাওয়া যাবে। চলো তাহলে আমরা বের করি। দেখো একটি সংখ্যা, এই যে একটি সংখ্যা সেটা 3,05,29,179, আর এটার থেকে বিয়োগফল কত বলেছে আমাদের, লিখি সেটা। বিয়োগফল বলে দিয়েছে 2,83,51,036। ঠিক আছে,
তাহলে একটি সংখ্যা থেকে যদি বিয়োগফলটাকে বাদ দেই তাহলে আমরা ছোট যে সংখ্যাটা, এটাকে যদি বড় সংখ্যা ধরে নেই, তার থেকে বিয়োগফলকে বাদ দিলে যে ছোট অপর সংখ্যাটি সেটা পেয়ে যাব। অপর সংখ্যা, তাহলে এটাকে বিয়োগ করি। 6 কয় দাও 9, 3, 3 কয় দাও 7, 4, 1 করতে 1, 1 কয় দাও 9, 8, 5 কয় দাও 12, 7 দাও 12, হাতে 1, 3 4 কয় দাও 5, 1, 8 কয় দাও 10, 2 দাও 10, হাতে 1, 2 3। তাহলে অপর সংখ্যাটা এটা হতে পারে, অপর সংখ্যা এটা, অথবা দিয়ে আমি করতে পারি যে এই দুটো যোগ করে এটা পেলাম কি, যে দুটো সংখ্যার মধ্যে এটা পেলাম ছোট সংখ্যাটা। এবার অপর সংখ্যা যদি আমি বড় সংখ্যাটা বের করি তাহলে এটাকে আরেকভাবে করা যাবে। 30529179, এটার সঙ্গে যে বিয়োগ ফল সেটাকে আমি যোগ করব। 2,83,51,036। এই দুটো যোগ করলেও অপর সংখ্যাটা পাবো। 9 আর 6 15, 5 হাতে 1, 7 রেখে 8 3, 11 1 হাতে 1, 1 রেখে 2, 9 রেখে 10 0 হাতে 1, 5 রেখে 6 আর 2 8, 5 আর 3 8, 8 3 2 5। অতএব উত্তর লিখব কি, অপর সংখ্যাটি হতে পারে কি হতে পারে? অপর সংখ্যাটি হতে পারে 2178,143, 21,78,043, অথবা 5,88,80,215। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কি হতে পারে? হতে পারে এটা অথবা এটা। ঠিক আছে, এবার চলে আসি 13 দাগে অঙ্কে। বলছে দেখো, বকুলতলার একটি কারখানায় গত বছরে এত টাকা আয় হয়েছিল। $75,21,200 টাকা আয় হয়েছিল। এবছর আরও 32,50,325 টাকা হলে 2 বছরে মোট কত টাকা আয় হলো হিসাব করি। তাহলে বকুলতলার একটি কারখানায় গত বছরে কত টাকা আয় হয়েছিল? 75,21,200 টাকা। আর এবছরে আয় হচ্ছে 32,50,325 টাকা। তাহলে 2 বছরে মোট কত টাকা আয় হলো? 2 বছরের টাকা যোগ করলেই আমার উত্তর হয়ে যাবে। তাহলে চলো 13টা করে নিই। গত বছরের আয়, তাহলে গত বছরের আয় কত টাকা? 75,21,200 টাকা। এটা হলো গত বছরের আয়। এবার এ বছরের আয় কত? এ বছরের আয় সমান 32,50,325 টাকা। যোগ, এ দুটো যোগ করলে কি আসবে? 5 আর 0 যোগ করলে আসে 5, 2 করতে 2, 3 আর 2 5, 1 করতে 1, 5 আর 2 7, 5 আর 2 7, 7 আর 3 10। ঠিক আছে, তাহলে কত টাকা আয় হলো? 1,07,71,525 টাকা। তবে দেখো উত্তর কি লিখব? 2 বছরে মোট কত টাকা আয় হলো। অতএব উত্তর লিখে ফেলি, 2 বছরে মোট
1,07,71,525 টাকা আয় হলো। ঠিক আছে, 2 বছরে মোট এত টাকা আয় হলো। এবার চলে আসি 14। দুটো সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 5 হলে অপরটি কত? তাহলে লিখি, আমরা জানি দুটো সংখ্যার গুণফল দেওয়া থাকলে আর একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যা বার করার নিয়ম হলো একটি সংখ্যা দিয়ে গুণফলকে ভাগ করতে হয়। তাহলে করি, প্রথমে দেখি দুটি সংখ্যার গুণফল কত। 1,50,50,490। লিখি, দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল কত না 1,50,50,490। ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল এত। একটি সংখ্যা 5, অতএব অপর সংখ্যা ইকুয়াল টু 5 দিয়ে এটাকে ভাগ করি। 1,50,50,490। ঠিক আছে, তাহলে এটাকে ভাগ করলে 3×5=15। 0 নামলো, শূন্যটাকে এখানে তুলে দাও, 5 নামলো, 5×5। ঠিক আছে, আবার এই যে শূন্যটা এখানে তুলে দিলাম, এবার নামলো 4, যাচ্ছে না, আবার 0 দিয়ে পাশের 9টা নামালাম। এবার 5×9 = 45। 45, 5 কয় দাও 9, 4, 0 ছিল পাশে নামালাম, 40, 5×8 = 40। ঠিক আছে, তাহলে অপর সংখ্যাটি কত আসলো? অপর সংখ্যাটি 30,10,058। 30,10,098, আর 5×9 = 45 হয়েছিল, সেই জন্য উত্তর লিখি। অতএব অপর সংখ্যাটি হবে 30,10,098। ঠিক আছে, এটা উত্তর। বোঝা গেছে 14 দাগের অঙ্কটি। এবার চলে আসি আমরা 15 দাগের অঙ্ক। চলো এবার 15 দাগের অঙ্কটা পড়ে নিই। প্রথমে বলছে সমীরবাবু সম্পত্তি বিক্রি করে 3,56,29,850 টাকা পান। তিনি সেই টাকা থেকে 1,62,000 টাকা স্ত্রীকে দেন এবং 1,30,50,000 টাকা 3 ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন এবং বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করেন। হিসাব করে দেখি তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা করে দিলেন। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যে তিনি 3 ছেলে মেয়ের মধ্যে কত টাকা ভাগ করে দিলেন। ঠিক আছে, তাহলে প্রথমে আমি লিখি সমীরবাবু সম্পত্তি বিক্রি করে কত টাকা পান সেটা। সমীরবাবু সম্পত্তি বিক্রি করে 3,56,29,850
টাকা পান। ঠিক আছে, সমীরবাবু সম্পত্তি বিক্রি করে 3,56,29,850 টাকা পান। এবার তিনি 3 ছেলে মেয়েকে দেন। তিনি তিনি 3 ছেলে মেয়েকে 3 ছেলে মেয়েকে দেন কত টাকা? 3 ছেলে মেয়েকে দিচ্ছে 1,30,50,000 টাকা। এত টাকা। এবার প্রথম উত্তরটা কি জানতে চেয়েছে? প্রথম উত্তরটা বলেছে যে তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দেন। আমরা জানি যে 3 ছেলে মেয়েকে মোট কত টাকা দিয়েছে, সেই টাকাটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে এক একটা ছেলে মেয়ে কত টাকা করে পেলো সেটা পেয়ে যাব আমি। ঠিক আছে, তাহলে প্রত্যেক ছেলে মেয়ে পায়, প্রত্যেক ছেলে মেয়ে টাকা পায় ইকুয়াল টু 1,30,50,000 টাকা। এটাকে কত দিয়ে? 3 দিয়ে ভাগ করব। 3 এ 4 12, 10, 3 তিরিকে 9, 15, 3 এ 5 15, 2 3 4, 1 2 3 4। তাহলে প্রত্যেক ছেলে মেয়ে কত টাকা করে পেল? প্রত্যেক ছেলে মেয়ে পাবে একটা উত্তর পেয়ে গেলাম আমরা। প্রত্যেক ছেলে মেয়ে টাকা পায় প্রত্যেক ছেলে মেয়ে কত করে টাকা পেল? তাহলে 43,50,000, তাই তো টাকা। এবার আমাকে বের করতে হবে দ্বিতীয় যে পার্টটা আছে তার উত্তর। দ্বিতীয় পার্টে বলছে তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন। গ্রামের বিদ্যালয় তৈরিতে, তাহলে আগে বের করে নিই যে তিনি মোট টাকা থেকে কতটা স্ত্রীকে দেওয়ার পর ও ছেলে মেয়েকে দেওয়ার পর কত টাকা বাকি আছে। যে টাকাটা বাকি আছে সেই টাকাটাই তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে দান করেছেন, তাই না? মোট টাকা, সম্পত্তি বিক্রি করে যে টাকাটা পায় সেটাই মোট টাকা। মোট টাকা 3,56,29,850, এটা হলো আমাদের মোট টাকা। এবার স্ত্রী ও ছেলে মেয়েদের মোট টাকা দেন। স্ত্রীকে কত টাকা দিচ্ছে? 1,62,000 টাকা। আর 3 ছেলে মেয়েকে দেন 1,30,50,000 টাকা, তাই না? এই দুটো যোগ করব, 0 0 0 2, 6 আর 5 11, 1 হাতে 1, 3 1 আর 1 2। তাহলে স্ত্রী ও 3 ছেলে মেয়ে মিলে মোট দিয়ে দিচ্ছে কত টাকা? 2,31,12,000 টাকা। তাহলে এবার বাকি টাকা কত?
বাকি টাকা যেটা সেটাই তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে দান করেন। অতএব বাকি টাকা সমান, বাকি টাকা সমান মোট টাকা থেকে যদি আমি যেটা দিয়ে দিয়েছে ছেলে মেয়ে ও স্ত্রীদের সেই টাকাটা বিয়োগ করি, তাহলে আমি পেয়ে যাব কি বাকি টাকা যেটা তিনি বিদ্যালয় তৈরিতে দান করেছেন। 3,56,29,850 টাকা, এটা হলো মোট টাকা। এর থেকে বাদ দেবো কি স্ত্রী ও ছেলে মেয়েকে যে টাকাটা দিয়েছে 2,31,12,000 টাকা। বিয়োগ করো 0, 5, 8, 2 কয় দাও 9, 7 দাও 9, 1 কয় দাও 2, 1, 1 কয় দাও 6, 5, 3 কয় দাও 5, 2 দাও 5, 2 কয় দাও 3, 1। তাহলে 1,25,17,850 টাকা তিনি বিদ্যালয় তৈরিতে দান করেছেন। তাহলে উত্তরটা লিখে দিই। অতএব তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে দান করেন 1,25,17,850 টাকা। তাহলে আমরা দুটো উত্তর পেয়ে গেলাম, এই একটা উত্তর আর একটা কোনটা, আর একটা এই উত্তরটি, তাই না? তাহলে বুঝতে পারছো 1 নম্বর উত্তর এটা। প্রত্যেক ছেলে মেয়ে টাকা পায় 43,50,000 টাকা, আর গ্রামের বিদ্যালয় তৈরিতে দান করেন তিনি এটা 1,25,17,850 টাকা। ঠিক আছে, পুরো অঙ্কটা এই। এবার চলে আসি 16 দাগের অঙ্ক। 16 দাগে কি বলছে, একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। 2 কোটি, তাই তো? তাহলে লিখি 2,98,72,600। ঠিক আছে, এবার বলছে এদের মধ্যে পুরুষ কত? এর মধ্যে পুরুষ 1,25,500,000 জন। আর মহিলা কত? মহিলা 88,72,435 জন। ঠিক আছে, অতএব শিশু কতজন সেটা বার করতে বলেছে। তাহলে আমি যদি এই মোট লোক সংখ্যা থেকে এই দুটোর যোগফল বাদ দেই তাহলে শিশু পেয়ে যাব। তাহলে এই দুটোর আগে যোগ করে নিই। পুরুষ ও মহিলা মোট পুরুষ ও মহিলা সমান সমান। এবার এটার যোগ করি, 5 আর 0 মহিলা। তাহলে এটা যোগ করে নিই আগে, এখানে আবার একবার পাতিয়ে নিই। 0 0 5 0 0 5 2 1, আর এখানে হবে 5 3 4
2 7 8 8। এটার মোট পুরুষ ও মহিলা সমান কতজন সেটা বের করবো আমরা। 5 আর 0 যোগ করলে 5, 3 করতে 3, 5 আর 4 9, 2 7, 8 আর 5 13, 3 হাতে 1, 8 2 10 আর 1 11 1, হাতে 1 আর 1 2। তাহলে পুরুষ ও মহিলা মিলে মোট কত হলো? 2,13,72,935 জন। এবার তাহলে শিশু বের করি। অতএব শিশুদের সংখ্যা টোটাল শহরের লোক সংখ্যা যদি থেকে পুরুষ ও মহিলাটা বাদ দেই টোটাল, তাহলে পেয়ে যাব। তাহলে মোট লোক সংখ্যা কত? 2,98,72,600 জন। এর থেকে বাদ দেবো কোনটা? মোট পুরুষ ও মহিলা। 2,13,72,935 জন। বিয়োগ করো। 5 কয় দাও 10, 5 দাও 10, হাতে থাকলো 1, 3 একে 4 কয় দাও 10, 6 দাও 10, হাতে 1, 9 একে 10 কয় দাও 16, 6 দাও 16, হাতে 1, 2 একে 3, 3 কয় দাও 12, 3 কয় দাও 12, 9 দাও 12, হাতে 1, 7 একে 8, 8 কয় দাও 17, 9 দাও 17, হাতে 1, 3 একে 4, 4 কয় দাও 8, 4, 1 কয় দাও 9, 8। 84,99,665 জন হলো শিশু। এবার উত্তর লিখে। অতএব শিশুদের সংখ্যা শিশুদের সংখ্যা 84,99,665 জন। ব্যাস, এটাই উত্তর। বোঝা গেল? এবার চলে আসি আমরা 17 দাগ। বলছে দেখো 17 দাগে 2,34,567 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে দেখি। ঠিক আছে, তাহলে কি করতে হবে? এই সংখ্যাটাকে যে 2,34,567কে 835 দিয়ে প্রথমে ভাগ করে নিতে হবে। চলো করে নিই। দুই লক্ষ 34,567, এটাকে ভাগ করব কত দিয়ে? না 835 দিয়ে। 835, তাহলে 835-এর মধ্যে কত বাদ যাবে? 8 দুগুণ 16, 3 8 24, 3 বাদ দিলে 24 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 বাদ দেব। 2, 5 দুগুণ 10-এর 0, হাতে 1, 3 দুগুণ 6 1 7, 8 দুগুণ 16। বিয়োগ করি। 5 করতে 5, 7 কয় দাও 14, 7 দাও 14, হাতে 1, 7 কয় দাও 13, 6 দাও 13, হাতে 1, 675। এবার নামবে 6, 67 মানে 8 8 64, 8 বাদ দেব। 5 8 40-এর 0, হাতে 4, 3 8 24, 25 26 27 28, 8 হাতে 2, 8 8 64, 65 66। তাহলে এটা বিয়োগ করব। 6 করতে 6, 8 কয় দাও 15, 7 দাও 15, হাতে 1, 6 1 7, মিলে গেল 76। এবার এই 7টা নামাবো। 767 835-এর থেকে ছোট, তাই আর ভাগ যাচ্ছে না বলে আমি এখানে একটা শূন্য দিয়ে নিলাম। ঠিক আছে, এবার তাহলে কি করব? তাহলে কত বিয়োগ করতে হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে কত যোগ করতে হবে? যোগ করলে এখানে 835 আসলে তাহলে এটা মিলতো, তাহলে কত যোগ করতে হবে? অতএব যোগ করতে হবে ইজিক্যাল টু 835 মাইনাস 767। এটা বিয়োগ করো। 7 কয় দাও 15, 8 দাও 15, হাতে 1, 6 1 7 কয় দাও 13,
6 দাও 13, হাতে 1, দেখে 68। তাহলে কত যোগ করতে হচ্ছে আমার? 68। এবার বলছে দেখো, একটি সংস্থা একজন চিত্রকরের 18 দাগের অঙ্কে চলে আসি। একটি সংস্থা একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছে, যথাক্রমে 9 লক্ষ টাকা ও 20 লক্ষ টাকায়, ও আরেকজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছে, যথাক্রমে 30,21,636 টাকা ও 17,61,084 টাকায়। তাহলে 4টি ছবি কিন্তু ওই সংস্থার মোট কত টাকা খরচ হয়েছে দেখি। এটা খুবই সহজ অঙ্ক। এই 4টে যে ছবি কিনেছে তার টাকাগুলো যোগ করলেই মোট টাকা বেরিয়ে যাবে আমাদের। 18 দাগের অঙ্ক করে ফেলি। 4টি ছবি কিনতে মোট খরচ হয় ইজিক্যাল টু, প্রথমটাতে হয়েছে আমার খরচ হয়েছে কত টাকা? 9 লক্ষ টাকা, তাই না? লক্ষ টাকা। দ্বিতীয় ছবিটা কিনতে খরচ হয়েছে কত? 20 লক্ষ টাকা। 20, 1 2 3 4 5। 3 নম্বর ছবিটা কিনতে খরচ হয়েছে আমার 30,21,636 টাকা। আর 4 নম্বর ছবিটা কিনতে খরচ হয়েছে আমার 17,61,084 টাকা। তাহলে মোট খরচ কত? 4টে যোগ করো। 6 4 10 0, হাতে 1, 8 1 9, 9 আর 3 12, 2, হাতে 1, 6 আর 1 7, 1 আর 1 2, 6 আর 2 8, 9 আর 7 16, 6, হাতে 1, 3 আর 2 5 1 6 1 7। তাহলে 76,82,720 টাকা মোট খরচ হয়েছে, তাই না? তাহলে উত্তর কি লিখব? ছবি কিনতে মোট খরচ হয়েছে, ছবি কিনতে মোট খরচ হয় 76,82,720 টাকা। ঠিক আছে, ছবি কিনতে মোট এই টাকাটা খরচ হয়েছে। ঠিক আছে, এবার চলে আসি 19-এর অঙ্কে। 19-এর দাগের অঙ্কে কি বলছে? এটা এই অনুশীলনের শেষ অঙ্ক। কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার। তার মধ্যে বনভূমি প্রায় 7,54,740 বর্গ কিলোমিটার, আর নদী অববাহিকা 25,03,000 বর্গ কিলোমিটার। তাহলে বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত দেখি। তাহলে এটা কি করতে হবে আমাদের? টোটাল যে মোট ক্ষেত্রফল আছে সেটা থেকে আমি এই বনভূমি আর নদী অববাহিকার ক্ষেত্রফলটা বাদ দেব, তাহলে বাকি অংশের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। চলো, দেশের মোট ক্ষেত্রফল। দেশের মোট ক্ষেত্রফল 32,87,263 বর্গ কিমি, তাই না? এবার বলছে বনভূমি। বনভূমির মধ্যে বনভূমি আছে
54,740 বর্গ কিমি। ঠিক আছে। আর নদী অববাহিকা আছে, নদী অববাহিকা কতটা না 25,03,000 বর্গ কিমি। এবার এই দুটো যোগ করতে হবে, 0 করতে 0, 4 করতে 4, 7 করতে 7, 4 আর 3 7, 5, 7 5 12, 2 হাতে 1, 2 এর একে 3, 32,57,740 বর্গ কিমি হলো কি বনভূমি ও নদী অববাহিকার মোট ক্ষেত্রফল, তাই না? বনভূমি ও নদী অববাহিকার মোট ক্ষেত্রফল, বনভূমি ও নদী অববাহিকা মিলে মোট ক্ষেত্রফল বেরোলো এটা। তাহলে বাকি অংশের ক্ষেত্রফল কত সেটা বার করতে হবে। অতএব বাকি অংশের ক্ষেত্রফল কত হবে? টোটালটা থেকে এটা বাদ দিতে হবে। 32,87,263 বর্গ কিমি থেকে 32,57,740 বর্গ কিমি বাদ দিতে হবে, তাই না? এই দুটো বাদ দিলে আমার উত্তরটা চলে আসবে। বিয়োগ করি। 3 করতে 3, 4 কয় দাও 6, 2, 7 কয় দাও 12, 5 দাও 12, হাতে থাকলো 1, 7 এর 8, 8 কয় দাও 17, 9 দাও 17, হাতে 1, 5 এর 6 কয় দাও 8, 2, তাহলে 29,523 বর্গ কিমি। এটাই উত্তর, তাই না? 29,523 বর্গ কিমি। তাহলে উত্তরটা লিখে, অতএব বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল 29,523 বর্গ কিমি। দেখো এই অনুশীলনীর এই 19-এর দাগের অঙ্কটা করানোর সঙ্গে সঙ্গে আমার কোষে দেখি 2-এর অঙ্ক শেষ হয়েছে। পরের দিন আবার চলে আসবো পরের অনুশীলনীর অঙ্কের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।